হচ্ছে, অনেকের চাকরিও শেষ হয়ে গিয়েছে। এই জন্যই আমরা জোর দাবি জানাচ্ছি আমাদের চাকরি যেন স্থায়ী করা হয়। আল্লাহ হাফেজ। যাবৎ আমাদের প্রসেস হয়ে বসে আছি এবং কোর্টের রায় হয়ে আমরা হয়ে আছি, কিন্তু আমাদের কোনো সুরা হয় না। বরং আমাদের এই দাবিটা জানি আরো আরো হয়, জোরদার হয়। সেই জন্য আমরা আজকে কর্মবিরতি করলাম। এবং ভাউচার কর্মচারীদের তাদের কোনো ফান্ড আসে না, কোনো আসে না, তাদের দীর্ঘদিন যাবৎ বেতন হচ্ছে না, তাদেরকেও জানি হয়, ফান্ড আসে, সেই ব্যবস্থাটা করার জন্য জোরদার করা হইল। আমার তো বক্তব্য ঠিক আছে, এ বলে আমার বক্তব্য শেষ করলাম। ধন্যবাদ। আমরা মাস্টাররোল দীর্ঘদিন যাবৎ আমি মোহাম্মদ জজরুল্লাহ, প্লাম্বার সহকারী, 2001 সাল থেকে আজকে 2026 সাল পর্যন্ত এর ভিতরে আমাদের কোনো চাকরি স্থায়ীকরণ তো দূরের কথা, আমাদের কোনো বোনাস, আমাদের কোনো অন্যান্য কোনো সুযোগ সুবিধা, এগুলো তো আমরা কিছু পাই না। আমাদের বয়সে শেষ হয়ে যাচ্ছে, আমাদের আজ পর্যন্ত কোনো স্থায়ীকরণ করা হলো না। তারপরে ওয়ার্কসাস কর্মচারীদের মাননীয় কোর্ট থেকে রায় পাওয়ার পরও একটা অর্থ মন্ত্রণালয়ে সেই ফাইল রয়েছে, তারপরে সেখান থেকে আজ পর্যন্ত কোনো তাদেরকে স্থায়ীকরণের কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। এর মধ্যে অনেকেই তারা রিটায়ার্ড পার্সন হয়ে গেছে, তারা অনেকে মারা গিয়েছে। এখন এদের পরিবার নিয়ে এরা খুবই দুর্দিনের মধ্যে বসবাস করতেছে। এমন অবস্থায় আমি জোর দাবি জানাচ্ছি, ভাউচার ভিত্তিক কর্মচারীরা তারাও আজ পর্যন্ত এই বেতন আসে, ফান্ড আসে না, 5 মাস 6 মাস এদের সংসারই চলে না, কাজ করে তো কোনো বেতন পায় না। এই জন্য আমি জোর দাবি জানাচ্ছি যাতে এদেরকেও এরকম সবার সাথে স্থায়ী করে নেওয়া হয়, এবং আউটসোর্সিং যারা আছে তাদেরকেও যাতে স্থায়ী করে নেওয়া হয় সরকারের জন্য। এর দিকে আমরা জোর দাবি জানাচ্ছি যাতে করে আমাদের এই কর্মচারীদের এরকম কি কর্মচারীদেরকে দুর্ভোগ থেকে লাঘব হয়, দুর্ভোগ থেকে লাঘব হয়। এই জন্য আমরা জোর দাবি জানাচ্ছি। এই জন্য আমরা আজকে 1 ঘন্টা কর্মবিরতি পালন করছি। পরবর্তী যদি এরকম কোনো ব্যবস্থা না নেওয়া হয়, পরবর্তীতে আমরা আরো জোরদার কর্মসূচি পালন করতে বাধ্য হব। হ্যাঁ, ইনশাআল্লাহ। এগুলো আমার বক্তব্য শেষ করছি। সব বুঝলেছে, আমি তো হাত তালু দিয়েছি। রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহাবিহি আজমাইন। গণপূর্ত অধিদপ্তর কেন্দ্রীয় কর্মচারী ইউনিয়নের ডাকে সারা দেশব্যাপী 1 ঘন্টা কর্মবিরতি পালনের যে কর্মসূচি দেওয়া হয়েছে তারই ধারাবাহিকতায় চুয়াডাঙ্গা গণপূর্ত বিভাগ কর্তৃক সমবেত সর্বস্তরের কর্মচারী ভাই ও বোনেরা, সবাইকে আমি আমার সংগ্রামী সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কর্মচারী ভাই ও বোনেরা, আমরা সবাই এই গণপূর্ত অধিদপ্তরের কর্মচারী। বিভিন্ন পদে বিভিন্ন ক্যাটাগরিতে আমরা কর্মরত আছি। আপনারা সবাই অবগত আছেন যে আমরা এখানে স্থায়ী সেটআপভুক্ত কর্মচারী আছি, অস্থায়ী নিয়মিত রূপান্তরিত কনভার্টেড রেগুলার বলে যাদের, তারা আছি ওয়ার্কচার, মাস্টার রোল, ভাউচার ভিত্তিক, আউটসোর্সিং। এই 5-6টা ক্যাটাগরির কর্মচারী আমরা দেশের সর্বত্রই কম বেশি আমরা আছি। আমি সর্বপ্রথম সেটআপভুক্ত কর্মচারী যে সমস্ত ভাই বোনেরা আমরা আছি, আপনারা লক্ষ্য করেছেন 10 বছর, 15 বছর, 20 বছর পার হওয়ার পরেও সেটআপভুক্ত কর্মচারী যাদের পদোন্নতির বিধান আছে, নিয়ম আছে, তাদের প্রায় বছরেই 2-1 বার করে তাদের জ্যেষ্ঠতার তালিকা নেওয়া হয় পদোন্নতি দেওয়ার উদ্দেশ্যে। এটা আপনারা কম বেশি সবাই তো জানেন। এখানে যারা সেটআপভুক্ত কর্মচারী ভাই বোন আছেন, আপনাদের এই চাকরিরত জীবনে কত দফা যে এই ধরনের তালিকা নেওয়া হয়েছে মনে হয় কারোরই সঠিক জানা নাই। তার মানে ওই 20, 50, 100 দফাও হতে পারে।
এই পদোন্নতির জন্য আপনার জ্যেষ্ঠতার তালিকা দিয়েছে। কিন্তু অত্যন্ত দুঃখ এবং পরিতাপের বিষয়, আমাদের গণপূর্ত অধিদপ্তরের যে কার্যক্রম, গণপূর্ত মন্ত্রণালয়ের যে কার্যক্রম, এটা অত্যন্ত লেজুর ভিত্তিক এবং ধীরগতি, জটিলতায় জর্জরিত। আর সেই কারণে একই পদে চাকরি করতে করতে আপনার অবসরে চলে যাচ্ছে কর্মচারী ভাই বোনেরা, কিন্তু তাদের পদোন্নতি হয় না। আজকে এই কর্মবিরতি সভায় আমি সর্বপ্রথম দাবি করছি, সেটা ভুক্ত যে সমস্ত কর্মচারী ভাই বোন আছে তাদের অতি সত্বর তাদের পদোন্নতির ব্যবস্থা গ্রহণ করা হোক। এজন্য আমরা কেন্দ্রীয় কমিটি যে সমস্ত কর্মসূচি দেবে, আমরা 100% সেই কর্মসূচি পালন করতে রাজি আছি কিনা বলেন? এই গেল সেটা ভুক্ত। এরপরে আসি, আমি ধারাবাহিকভাবে আসছি। এরপরে হচ্ছে অস্থায়ী নিয়মিত রূপান্তরিত ছিলাম, মাস্টার রোল, ভাউচার বা আরো নিচে পর্যায়ক্রমে আমরা কথা না বলি ভাই, যদি বিশেষ সমস্যা হয় একটু ফাঁকে দিয়ে কথা বলি। তো সেখান থেকে ওয়ার্ক ক্লাস থেকে নিয়মিতকরণ, আমাদের পর্যাপ্ত পরিমাণের সেট আপ না থাকার কারণে, স্থায়ী পদ না থাকার কারণে অস্থায়ী নিয়মিত রূপান্তরিত মানে ব্লক পোস্ট, এই ব্লক পোস্টে নিয়মিত করা হয়, যার একটা জ্বলন্ত প্রমাণ আমি মনে হয় কনভার্টেড লেগুলার। আপনারা ওই যে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান থেকে যারা ইসলাম ধর্ম গ্রহণ করে তাদেরকে বলতে শুনেছেন নো মুসলিম, কনভার্টেড মুসলিম। তা আমরা হলে সেই কনভার্টেড মুসলিম, কনভার্টেড কর্মচারী, কিন্তু আমাদের হাত পা বেঁধে দেওয়া হয়েছে, যেভাবে জন্ম সেভাবেই মৃত্যু। বুঝতে পেরেছেন জন্ম মৃত্যুর বিষয়? মানে যেভাবে আমার চাকরি সেইভাবেই আমাকে অবসরে যেতে হবে, রিটায়ারমেন্টে যেতে হবে, পদোন্নতির কোনো ব্যবস্থা নেই। আপনারা সবাই অবগত আছেন, এই ব্লক পোস্ট উচ্ছেদ করার জন্য, সেখান থেকে ব্লক পোস্টকে বিতাড়িত করার জন্য আইনের আশ্রয় পর্যন্ত গ্রহণ করেছি আমি মুনায়ম খান। আপনারা জানেন যে বর্তমানে সেটাভুক্ত যে সমস্ত ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট আছে তারা পদোন্নতি পেয়ে 16 গ্রেড থেকে একবারে 10ম গ্রেডে সেকেন্ড ক্লাস গ্রেডেড কর্মচারী হয়ে যাচ্ছে। তারা কর্মচারী না, কর্মকর্তা, তারা একটা সেকশন বসে যাচ্ছে। আমাদের অনেক জুনিয়র যেমন শামীম ফেরদৌস আমাদের চোখের সামনে চাকরি, এই জগদরুল্লাদের সাথে মানুষ, আজকে তার কপাল খুলে গেছে, আজকে সে সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, আলহামদুলিল্লাহ। কিন্তু আমি মুনায়ম খান আইনের আশ্রয় নেওয়ার পরেও আদালত, হাইকোর্টে রিট করার বিধান ফ্যাসিস্ট সরকার, আওয়ামী লীগ সরকার সেটা বন্ধ করে দিয়েছে। যে রাজস্ব খাতের কোনো কর্মচারী হাইকোর্টে রিট করতে পারবে না। জায়গা একটা আছে, ওই যে পুতুল সরকারের মতো, হ্যাঁ পুতুল সরকারের মতো আপনার হলো ওই কি বলে ওকে, প্রশাসনিক ট্রাইব্যুনাল। সে প্রশাসনিক ট্রাইব্যুনালে আমি বহু চেষ্টা করে আমাদের এই জাতের যারা আমরা আছি কনভার্টেড মুসলিম সব এক জায়গায় হয়ে আমরা আইনের আশ্রয় নিয়েছিলাম, কিন্তু আদালত শেষমেশ আমাদের রায় দিয়েছে যে আপনারা শর্ত সমূহ জেনে শুনেই আপনারা যোগদান করেছেন, কাজেই আপনাদের পদোন্নতির কোনো সুযোগ নাই, মামলাটি খারিজ করা হয়েছে। অত্যন্ত দুঃখ এবং পরিতাপের বিষয়, ধিক্কার জানায় এই আইনকে, যে আজকে যে সমস্ত কর্মচারী অনেক অভিজ্ঞ আছে, কনভার্টেডে যাদের খাতায় যাদের নাম যাবে, জীবনে তাদের কোনো পদোন্নতি নাই, নড়াচড়া নাই। এই জন্য এই কনভার্টেড এই প্রথা আইন সংশোধনের মাধ্যমে সেটাও সংস্কার হওয়া উচিত বলে আমরা মনে করছি। আপনার কি একমত আছেন না? আজকে সেই সুবিধা হয়তো আমি পাবো না, আমার আর 2 বছর 7 মাস 7 দিন আজকে বাদে আর চাকরি আছে, আমি চলে যাব, কিন্তু আর যারা থাকবেন আপনারা যাতে নড়াচড়া করতে পারেন, পদোন্নতি পান, সেই আশা রাখি আপনারা সেভাবে সোচ্চার থাকবেন। আর দাবি দেওয়া ছাড়া বাংলাদেশে আপনার রাজনৈতিক দল থেকে শুরু করে সর্বস্তরের কর্মচারীরা কোনোদিন কোনো কিছু পায়নি আর পাবেও না, এটা কি আশা করা যায়? বলে আশা করা যায়। সম্মানিত সাথী বন্ধুগণ, এরপরে আসি ওয়ার্ক ক্লাস কর্মচারী। আমাদের চোখের সামনে ছিল ভাউচার ভিত্তিক খণ্ডকালীন মাস্টার রোল। আমরা এই সংগঠনের মাধ্যমে আমাদের চুয়াডাঙ্গায় তখন আমরা
বহু চেষ্টা প্রচেষ্টা করে ওয়ার্কসাস হয়েছে। তার আগেও 2386 পরে যারা মাস্টার রোলে নিয়োগ পেয়েছিল তারা ওয়ার্কসাস হয়েছে, যেমন আলমগীর ভাই, আমাদের আব্দুল গনি ভাই, তারা কিন্তু এই যে রিটু, ইউসুফ, এই জালাল, শফিকুল, এদের ওয়ার্কসাস হয়েছে, তারা কিন্তু আরো সিনিয়র। তো যখন সরকার এদেরকে নিয়মিত করার আর সুযোগ নাই বলল, তখন কর্মচারীরা কি করলো, কেন্দ্রীয় কমিটির আহ্বানে তারা মামলায় গেল, হাইকোর্টে রিট করলো। এই রিটে কর্মচারীরা পক্ষে রায় পেয়েছে, তাদেরকে নিয়মিত করা হোক। তারপরে সরকার আপিল করেছে, আপিলের রায়েও তাদেরকে নিয়মিত করার নির্দেশই দেওয়া হয়েছে। কিন্তু আমলাতান্ত্রিক জটিলতার কারণে আজ কত বছর হলো তোমাদের রায় হওয়া, কারো খেয়াল আছে? 4-5 বছর, 3-4 বছর না আরো বেশি, 7 বছর না 5 বছর। তাইলে আচ্ছা হোক, 5 হোক না 4 হোক না 6 হোক, 5-এর নিচে না, আমরা মোটামুটি ধরি 5 বছর। তাহলে একটা রায় বাস্তবায়ন, হাইকোর্টের একটা জজের রায় আপিলের পরেও বাস্তবায়ন করতে 5 বছর লাগে, বলেন? লাগার কথা না। আজকে সেই কারণে হচ্ছে কি, অনেক কর্মচারী মারা যাচ্ছে। নিয়মিতকরণ রেগুলারের যে স্বাদ, সেই স্বাদ গ্রহণ না করে তারা কবর চলে যাচ্ছে। অনেক কর্মচারী আমাদের চোখের সামনে, অন্য জেলার কথা আমরা বাদই দিই, আমাদের এখানে যারা ছিল ওয়ার্কসার, আলপনা রানী বিশ্বাস, আব্দুল গনি ভাই, আলমগীর হোসেন, তারা কিন্তু নওয়াব আলী ভাই, আব্দুল খালেক, বাচ্চু যে মারা গেছে, এরা রায় পাওয়ার পরেও অদ্যাবধি দীর্ঘ 5-6 বছর পার হওয়ার পরেও তারা নিয়মিত হতে পারেনি। আজকে সেই উদ্দেশ্যে আপনাদের আজকে 1 ঘন্টা কর্মবিরতি। এই কর্মবিরতি যদি এই কর্মবিরতির মাধ্যমে সরকার যদি ব্যবস্থা না নেয়, তাহলে কেন্দ্র কি করবে? পরে বসে থাকবে না, ঘুমিয়ে যাবে। কঠোর আন্দোলন, কঠোর কর্মসূচি দেবে। সেই কঠোর কর্মসূচিতে যদি রাজপথে নামতে হয়, আপনারা প্রস্তুত আছেন? আমি হলো কনভার্টেড রেগুলার, আমার কিন্তু আর স্বার্থ নাই। ইনি সেট আপের লোক, ইনার স্বার্থ নাই, কিন্তু স্বার্থ আছে প্রমোশন সর্ব আগে যেতে পারে, কম বেশি সবার। যদি কারোর কোনো স্বার্থ নাও থাকে, একসাথে চাকরি করছি, পরস্পর ভাই ভাই নাকি? একজনের সুখে আমরা সুখী, একজনের দুঃখে আমরা দুঃখী। এই মন নিয়ে আমাদেরকে চলতে হবে। এবং রাজপথে যদি নামতে হয়, আন্দোলন করতে দেই, কেন্দ্রে যদি ডাক দেয় মহাসমাবেশে, সেখানে যেতে হবে। 2-4 জন পাঠিয়ে দিলে বসে থাকলে হবে না, যা আছে সব চলে যেতে হবে। অফিস বন্ধ থাক, অফিস তালা মারা থাক, কোন কর্মচারী কাজ করবে না। যদি কেন্দ্র বলে কাজ বন্ধ, জীবন দিয়ে দিতে হবে 2-10টা। সহজ ভাবে হবে না, সুদা ভাবে যদি ঘি না ওঠে, আঙুল ব্যাকি এরকম ঘি দিতে হয়। এই কথা জানেন না আপনারা? অতএব আগামী দিনের সেই সংগ্রামে ঝাঁপিয়ে পড়ার মানসিকতা, সুস্থতা তৈরি করতে হবে। ভালো মন্দ খেয়ে দেন, শরীরকে গঠন করে দাবি আদায়ের জন্য যা দরকার তাই করতে হবে। ওয়ার্কসাসের এই রেগুলার হওয়া এটা অত্যন্ত দুঃখজনক ব্যাপার। দীর্ঘ সময়ে আমলাতান্ত্রিকতা অর্থ মন্ত্রণালয়ে পড়ে আছে সর্বশেষ। নেক আমারও কর্মচারীরা মারা যায়, পেনশন না নিয়ে বাড়ি যায়, সারা জীবন যৌবন দিল পরবর্তীতে কাজ করতে করতে রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে, আজকে তাদের পরিবার পেনশনে দুটো টাকা পায় না। এর চেয়ে কষ্টের আর কিছু হতে পারে না। কর্মচারী ভাই বোনেরা, আমি আপনাদের প্রদত্ত আহ্বান জানাবো, আপনারা কাঁধে কাঁধ মিলিয়ে আগামী এই সংগ্রামে যুদ্ধ করার মতো আপনারা ঝাঁপিয়ে পড়বেন। আমরা সবাই সেই ঝাঁপিয়ে পড়ার জন্য প্রস্তুত আছি তো? এরপরে আসেন মাস্টার রোল। মানে তামান জায়গায় ঘাম হলো, কয় জায়গা লাগাবো আমরা, তাও লাগাইতে হবে বাঁচতে হবে নাকি? এরপরে মাস্টার রোল। এই মাস্টার রোল আমরা প্রচেষ্টা করে ওয়ার্কসাস করার মন্ত্রণালয় থেকে নিষেধ হয়ে গেল। তারপরে কায়দা কৌশল করে আইনের ফাঁক দিয়ে আমাদের এখানে 15 জন তখন ছিল। আমরা যখন মাস্টার রোল করে নিয়ে আসলাম, চাকরি ছাঁটাই হয়ে গেছিল। সেই আদেশ দিনের দিন বাতিল করে
আমরা হাতে হাতে চিঠি নিয়ে এসি, সেই সুবিধা পেল সারা বাংলাদেশের মানুষ যারা খণ্ডকালীন মাস্টার রোল ছিল। আমাদের পার্শ্ববর্তী মোট 5টা জেলায় কতজন? 59 জন মাস্টার কর্মচারী। এরা মানে 72 জন ছিল। 13 বছর পূর্ণ হলে ওয়ার্ক চার্জ করা যাবে, কিন্তু মন্ত্রণালয় নিষেধ হয়ে যাওয়ার পরে তারপরে আমরা চেষ্টা করেছিলাম। মানে দুর্ভাগ্য এই মাস্টার রোলদের। চিফ ইঞ্জিনিয়ার স্যারের সাথে দেখা করেছিলাম, তারপরে আপনার কেন্দ্রীয় সভাপতি মহাসচিবের সাথে দেখা করেছিলাম। ওনারা চিফ ইঞ্জিনিয়ারকে বলে এসি স্যারকে মৌখিকভাবে নির্দেশ দেয় ওয়ার্ক চার্জ করে নেওয়ার জন্য, এবং সেই ওয়ার্ক চার্জের আপনার দিন তারিখও দিয়ে দেওয়া হয়েছিল। মিটিং হওয়ার পর রেজুলেশন হয়, তারপরে তাদের চিঠি হয়ে যায় ওয়ার্ক চার্জ। মাত্র কয়দিন আর বাকি আছে সেই মিটিংয়ের। চিফ ইঞ্জিনিয়ার স্যার বিদায় হয়ে গেল। বিদায় হওয়ার পরে কেন্দ্রীয় সভাপতি সেক্রেটারিকেও ওখান থেকে সরিয়ে দেওয়া হয়েছে অন্য একটা গ্রুপ। এসি স্যার সুচতুর, উনি দেখলেন যে চিফও নাই, নেতারাও নাই, মুখের অর্ডারে আমি ওয়ার্ক চার্জ করি, বেকায়দায় পড়ি, অনিবার্য কারণবশত এই সবাই স্থগিত ঘোষণা করেন। পরবর্তীতে দিনক্ষণ জানানো হবে। দুর্ভাগ্য এদের, তা নাহলে এরা কিন্তু ওয়ার্ক চার্জ হয়েই গেছিল। কিন্তু এখন চেষ্টা চালাচ্ছে, আরো জোরালো চেষ্টা চালাচ্ছে ওয়ার্ক চার্জ অথবা রায় বাস্তবায়নের ভিতরে আছে, মাস্টারগুলোতে তার ভিতরে কিন্তু প্রসেস চলছে। যদি তাই হয় নিয়মিত করেন। এরপরে আসেন ভাউচার। কর্মচারীদের চাকরি, মাস্টার বলছে কি পাকা দুর্বল না মজবুত? দুর্বল আছে নাকি? এটারও নাই ভাউচার। তো আমাদের দাবি হলো, যেহেতু 5 বছর 7 বছর 10 বছর 15 বছর 20 বছর চাকরি করছি, আমাদের রেগুলার না হলে কর্মচারীরা ঘরে বসে কে থাকবে না। যথারীতি বেতন ভাতা দিয়ে দাও, রেগুলার করার চিন্তা ভাবনা করো, না হলে আমরা রাজপথে কঠোর আন্দোলনে যেতে বাধ্য হব। সাথী ও বন্ধুগণ, এরপরে আসি আউটসোর্সিং। আউটসোর্সিং কর্মচারী এই সিস্টেম কিন্তু সরকারি কর্মচারীদের জন্য এটা খুব একটা ভালো দিক না। সরকারের একটা সুদূর প্রসারী একটা খারাপ উদ্দেশ্য। সরকারি কর্মচারীদের জন্য ওই পেনশন গুনতে হয়, ওই সিস্টেমকে আস্তে 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 ভ্যানিশ করে দেওয়া হবে। আউটসোর্সিংয়ে বিভিন্ন অফিসে বিভিন্ন মন্ত্রণালয়ে লোকজন নিয়োগ করে কন্ডাক্টরের মাধ্যমে এদেরকে বেতন দেবে, খাই দায় শেষ, পেনশন গোনা লাগবে না। এই একটা উদ্দেশ্যকে সামনে রেখে আউটসোর্সিংয়ের এই প্রথা। আজকের এই দাবিতে যে পরিশোনানো হয়েছে দাবিগুলো আপনারা নিশ্চয়ই শুনেছেন, লক্ষ্য করেছেন যে সেখানে বলা হয়েছে যে আউটসোর্সিং এই প্রথা বিলুপ্ত করতে হবে। আউটসোর্সিংয়ে যারা আছে তাদেরকে বাদ দিয়ে দিতে হবে, কথা বলা হয়নি। তাদেরকে কিভাবে নিয়মিতকরণ করা যায়, কিভাবে রাজস্ব খাতে আনয়ন করা যায় এবং গণপূর্ত অধিদপ্তরের মাধ্যমে তাদেরকে নিয়োগ দেওয়া যায় সেই বিধান চালু করতে হবে। তাহলে আমাদের দাবিগুলো কেন্দ্র যে ঘোষণা করেছে প্রত্যেকটা দাবি যৌক্তিক, অযৌক্তিক তো একটাও না। তাহলে আসুন, আজকে যে 1 ঘন্টা কর্মবিরতি দিয়েছে আজকে প্রথম, এরপরে যখন যে কর্মসূচি দেবে সেই কর্মসূচি যেভাবে যেখানে যে অবস্থায় তারা যেতে বলবে আমরা কি যেতে প্রস্তুত ইনশাআল্লাহ। আর ব্যানার তৈরি করবে, পরবর্তীকালে ইয়ে হইলে কর্মসূচি ইয়ে দিলে ব্যানার তৈরি করবে। সাথী বন্ধুগণ, অনেক কথা বললাম, বাস্তবমুখী কথা যেগুলো আমরা সবাই ভুক্তভোগী কম। এই জন্য আমরা অলসতা উদাসীনতার দিকে না যে আমরা কাঁধে কাঁধ মিলিয়ে সব কর্মচারী ভাই বোনদের স্বার্থ রক্ষার এই সংগ্রামে, এই দাবি আদায়ের এই যুদ্ধে আমরা সব সময় যাতে উপস্থিত থাকতে পারি এবং সমস্ত কর্মচারীরা রেগুলার কর্মচারীদের সুযোগ সুবিধা নিয়ে আমরা যাতে অবসরে যেতে পারি, মৃত্যুবরণ করতে পারি, সে আশা রেখেই আপনাদের সকলে সুস্বাস্থ্য কামনা করে এবং আমার নিজের জন্য আমি দোয়া চেয়ে নিয়ে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম।
আমাদের প্রিয় জাহাঙ্গীর আলম মুন্না ভাই উনি কিছু কথা বলবেন। আমাদের খান সাহেব অনেক মূল্যবান কথা বললো এবং সবই বাস্তবমুখী কথা এবং সবই আমাদের কথা এবং আমাদের যে দাবি সবই আমাদেরই দাবি, আমাদেরই কথা, আমাদেরই জন্য। আমরা এই পরবর্তীতে যদি আবার কোনো দাবি দেওয়া আসে বা কোনো কর্মসূচি আসে, আমরা সবাই একসাথে এইভাবে জোট হয়ে একসাথে যদি আদায় করতে পারি এবং একসাথে বসতে পারি, সেটার জন্য সবাইকে ধন্যবাদ। এবং আমাদের ডাকে যে আপনারা আসছেন এই জন্য সবাইকে ধন্যবাদ। এবং আমাদের জন্য, আপনাদের জন্য কিছু চা এবং নাস্তার ব্যবস্থা আছে, ইনশাল্লাহ আপনারা আসেন, আমাদের রুমে আসেন, এসে আমরা একটু চা খাই একসাথে বসে। আর খান সাহেব তো সব কথাই বলে ফেলেছে, আমাদের আর তো নতুন করে কিছু বলার নিয়ে নাই। আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি শেষ করলাম। আজকের মতো এগুলো। আজকের মতো শেষ করলাম। সবার চাপ দাও